আর জি কর কাণ্ডের মধ্যে এবার তোলপাড় বিস্ফোরক অভিযোগ করছেন রীতা ভরি। টলিউডের একাংশের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুললেন তিনি। হেমা কমিটির রিপোর্ট উল্লেখ করে তার অভিযোগ, মুখ্যমন্ত্রীকে ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন অভিনেত্রী রীতা ভরি চক্রবর্তী। যৌন নিগ্রহে অভিযুক্ত অনেকেই প্রতিবাদ মিছিলে বিস্ফোরকে দাবি করেছেন অভিনেত্রী রীতা ভরি চক্রবর্তী। আপনারা দেখতে পাচ্ছেন তার সেই আবেদন আর.জি। সব্যসাচী আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। সব্যসাচী, কি বলেছেন রীতা ভরি, তার কি অভিযোগ, আর মুখ্যমন্ত্রীকে কেন তিনি বলছেন যে ব্যবস্থা নিন? দেখো, হেমা কমিশনের রিপোর্টকে সামনে রেখে রীতা ভরি তিনি ফেসবুক পোস্ট করেছেন। তিনি বলেছেন যে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেভাবে যৌন নিগ্রহকারী যারা তাদেরকে সামনে আনা হচ্ছে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা রয়েছে কেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে না। তিনি বলেছেন তিনি এই ধরনের অভিজ্ঞতা ফেস করেছেন এবং তার অনেকে সহকর্মী রয়েছেন, তাদেরকেও একই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। অনেক হিরো রয়েছেন, অভিনেতা রয়েছেন, প্রডিউসার রয়েছেন, ডিরেক্টর রয়েছেন, যাদের এই রকম যৌন নিগ্রহের অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে এবং তাদের মধ্যে কাউকে এরকমও দেখা গিয়েছে তারা আর.জি কর ঘটনায় প্রতিবাদ করে মোমবাতি হাতে তারা মিছিলেও অংশগ্রহণ করেছেন, অথচ তাদের বিরুদ্ধেই যৌন নিগ্রহের অভিযোগ। তিনি ডাক দিয়েছেন এদের মুখোশ খুলে দেওয়ার জন্য এবং যারা সহকর্মী রয়েছেন তাদেরও আবেদন করেছেন যাতে তারা প্রকাশ্যে তাদের মুখোশ খুলে দেন এবং তাদের নিয়ে সুর চড়ান। কেন তারা চুপ রয়েছেন তা নিয়ে প্রশ্ন তোলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে তিনি বলেছেন যে হেমা কমিশনের যেরকম তদন্ত সেই রকম তদন্ত আমাদেরও চাই, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে করা উচিত এবং পদক্ষেপ করা উচিত। এখন কি এই হেমা কমিশনের রিপোর্ট, জাস্টিস হেমা কমিটির এই রিপোর্ট মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে 2017 সালে চলন্ত গাড়িতে এক নামকরা অভিনেত্রীর যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। সেই মামলাতেই সামগ্রিকভাবে মালায়ালি ফিল্ম ইন্ডাস্ট্রির কি অবস্থা তা জানতে বিচারপতি কে হেমার নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছিল। তার রিপোর্ট কদিন আগে প্রকাশ্যে এসেছে। তাতে বিস্ফোরক দাবি করা হয়েছে সব। অনেক অভিনেতা, প্রডিউসার, ডিরেক্টর তাদের নাম রয়েছে সেই রিপোর্টে। তাদের বিরুদ্ধে যৌন হেনস্থা, যৌন নিপীড়ন এবং এর বিরুদ্ধে এই সব সুযোগ সুবিধা নিয়ে কাজ দেওয়া, এই নিয়ে ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে। এবং জানিয়ে রাখি, এই রিপোর্ট সামনে আসার পর অ্যাসোসিয়েশন অফ মালায়ালাম মুভি আর্টিস্টের জেনারেল সেক্রেটারি সিদ্দিক তিনি পদত্যাগ করেছেন। শ্রীলেখা মিত্র তিনি অভিযোগ করেছিলেন কেরালা স্টেট চলচ্চিত্র একাডেমির চেয়ারপারসন রঞ্জিতের বিরুদ্ধে। এই রিপোর্ট সামনে আসার পর রঞ্জিত পর্যন্ত পদত্যাগ করেছেন। সেই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে রীতা ভরি চক্রবর্তীর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে তদন্তের দাবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একবারে সঙ্গে থাকো, সব্যসাচী আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন, আপনারা শুনলেন। আরো একবার আপনাদের জানায়, এই আর.জি কর কাণ্ডের মধ্যে এবার তোলপাড় যে পরিস্থিতি, তার মধ্যে বিস্ফোরক অভিযোগ টলিগঞ্জ থেকে উঠছে। তাদের বহু মানুষকে, অভিনেতা, অভিনেত্রী এবং টলিপাড়ার বহু মানুষকে আমরা দেখেছি রাস্তায় নেমে প্রতিবাদ করতে, কিন্তু সেখান থেকেই এবার বিস্ফোরক অভিযোগ উঠছে। টলিউডের একাংশের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করা হচ্ছে। হেমা কমিটির রিপোর্ট উল্লেখ করে এই অভিযোগ তুলছেন রীতা ভরি। যৌন নিগ্রহে অভিযুক্ত অনেকেই প্রতিবাদ মিছিলে বিস্ফোরকেই দাবি করছেন অভিনেত্রী রীতা ভরি চক্রবর্তী। শুধু দাবি নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে তিনি এই পোস্ট করেছেন, যেখানে তিনি বলছেন রাজ্যের প্রশাসনিক প্রধানকে যে আপনি ব্যবস্থা নিন। হেমা কমিটি এমন একটি কমিটি বা একটি বিচারপতির দ্বারা নির্ধারিত একটি কমিশন, যেখানে এই বিষয় নিয়ে একাধিক অভিযোগ উঠে আসে। মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির যে এই মুহূর্তে মি টু এই সংক্রান্ত বিষয়কে সামনে রেখে একের পর এক অভিযোগ উঠে আসছে এবং একজনের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা পদত্যাগও করছেন। এই সংক্রান্ত বিষয়গুলো সামনে আসার পরেই রীতা ভরির এই অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং তাৎপর্যপূর্ণ। আমাদের সঙ্গে সব্যসাচী রয়েছেন, সব্যসাচীর সঙ্গেও কথা বলবো। সব্যসাচী, খুব গুরুত্বপূর্ণ যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলছেন তিনি ব্যবস্থা নিতে, যেমন অনুরূপ ব্যবস্থা হয়েছে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে, ঠিক এই বিষয়টাকেই কি তিনি চিহ্নিত করছেন যে আপনিও ব্যবস্থা নিন, একটা কমিশন গড়ুন বা অভিযোগগুলো কোথাও একত্রিত করে কোনো একটা প্রশাসনিক পদক্ষেপ? একদমই। দেখো, কদিন আগে টলিউডেরই একাংশ এক নির্দিষ্ট পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন। গোটা বিষয়টা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত হইচই চলছে। এই বিষয়টা যখন হইচই সামনে আসে তখন রাজ্য মহিলা কমিশনের সভাপতি লীনা গঙ্গোপাধ্যায় তিনি এটা বলেছিলেন যে সোশ্যাল মিডিয়ায় একটা জনমত তৈরি হয় অভিযোগ করলে বটে, কিন্তু এতে ন্যায় বিচার পাওয়া যাবে না, নির্দিষ্ট ফোরামে অভিযোগ দায়ের করা উচিত। লীনা গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের পরে
ফেসবুকে রীতা ভরির পোস্ট কিন্তু উল্লেখযোগ্য, তিনি নির্দিষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে যখন পোস্ট করছেন এবং নির্দিষ্টভাবে মুখ্যমন্ত্রীকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, কারণ কেরালার মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই চাপে রয়েছেন, বিরোধীরা তাকে চাপ দিচ্ছেন যে হেমা কমিশনের রিপোর্টে যে সমস্ত অভিনেতা, প্রযোজক এবং পরিচালকদের নাম উঠেছে, সিন্ডিকেট চালানোর একটা অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, তাদের নাম প্রকাশ্যে আনা হোক। সিট গঠন করেছেন ইতিমধ্যেই এই সংগঠনের শীর্ষস্তরীয় নেতারা পদত্যাগ করেছেন। সেই রকম টলিউডেই হওয়া উচিত বলে যখন মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে রীতা ভরি বলছেন, সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বটেই। এবং আরো উল্লেখযোগ্য, নির্দিষ্টভাবে রীতা ভরি এটাও বলছেন যে আরজিকর আন্দোলনে তাদের অনেককেই দেখা গেছে যাদের বিরুদ্ধে এর আগেও অভিযোগ উঠেছে, তারা মোমবাতি নিয়ে মিছিল করছেন কি নিয়ে, না মহিলাদের নিরাপত্তা নিয়ে, অথচ তাদের হাতেই মহিলারা নিরাপদ নন। তিনি এই সমস্যা ফেস করেছেন, তাকে নিগ্রহ করা হয়েছিল এবং তার মতো অনেককেই নিগ্রহ করা হয়েছিল, তাদের প্রত্যেককে এগিয়ে আসার কথা বলেছেন রীতা ভরি। এবং এই বিষয়ে মুখ্যমন্ত্রী পদক্ষেপ করুক, মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিক, মুখ্যমন্ত্রী তদন্তের আদেশ দিন, এমনটাই অনুরোধ সরাসরি ফেসবুকে করেছেন রীতা ভরি। ধন্যবাদ সব্যসাচী চক্রবর্তী, আমাদের প্রতিনিধি পুরো বিষয় সম্পর্কে আপনাদের জানালেন। এবং আরো একবার আপনাদের জানায়, একদিকে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি যেখানে মি টু মুভমেন্ট নিয়ে অত্যন্তভাবে সরব হয়েছে এবং এই প্রবল সরব হওয়ার দরুন একের পর এক যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ইন্ডাস্ট্রির পরিচালক, প্রযোজক এবং তাদের সংগঠনের যারা মাথা রয়েছেন, দেখা গেছে তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেই তারা পদত্যাগও করেছেন। এই ঘটনা প্রবাহের মধ্যেই রীতা ভরির এই পোস্ট যেখানে বলছেন তিনি যে বাংলা ইন্ডাস্ট্রিতেও, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও, টেলিভিশন ইন্ডাস্ট্রিতেও এরকম একাধিক অভিযুক্ত ব্যক্তি রয়েছে যারা কাজ করছে, এমনকি আরজিকর কাণ্ডে তারাও পথে নেমেছেন, কিন্তু সেই সমস্ত মানুষের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে। সেই ব্যবস্থা নেওয়ার আর্জি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছেন যে ব্যবস্থা নিন এই অভিযোগ, একের পর এক যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের বিরুদ্ধে। এবং তিনি যে পোস্ট করেছেন সেই পোস্টটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।